ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ছিল একটি এবং বিশেষ সেই দাবি, অর্থাৎ কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার জন্য আমরা দেখেছি গতকাল তারা গণপদযাত্রা করেছেন। গতকাল তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবং সেই গতকালকের কর্মসূচি শেষে তারা জানিয়েছিলেন 24 ঘন্টার জন্য তারা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, অর্থাৎ সরকারের নীতি নির্ধারণী মহলকে তারা 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু গতকাল গভীর রাত থেকে আমরা দেখেছি এই যে আন্দোলনের দৃশ্যপট সেটি অনেকটাই পরিবর্তন হতে শুরু করে। শিক্ষার্থীরা এখন একটি দাবির সঙ্গে আরেকটি দাবি যুক্ত করেছেন। সেই দাবিটি হচ্ছে প্রধানমন্ত্রীর অপমানজনক বক্তব্য প্রত্যাহারের দাবি। আমরা জানি গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন সংবাদ সম্মেলনে এবং সেখানে কোটা সংস্কারের প্রসঙ্গটি আসলে তিনি বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে শিক্ষার্থীরা বলছেন অপমানজনক এবং সেই বক্তব্য প্রত্যাহারের দাবি নিয়ে গভীর রাতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রতিবাদ করেন, মিছিল করেন এবং আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা ছুটে আসেন এই রাজু ভাস্কর্যে এবং গতকাল রাতে গভীর রাত অবধি তারা সেই প্রতিবাদ জানিয়েছিলেন এবং তাদের প্রতিবাদের প্রেক্ষিতে আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকেও কিন্তু তারাও আন্দোলন করেন, মিছিল করেন, শাহবাগে অবস্থান নেন এবং সেই বিষয়ের সেই গতকাল রাতের পরে কিন্তু কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কর্মসূচি দিয়েছিলেন। আজ দুপুর 12টায় রাজু ভাস্কর্যের সামনে তারা প্রতিবাদ করবেন, বিক্ষোভ করবেন। সেটি দুপুর 12টা থেকেই শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্যের যে পাদদেশ সেটি পুরোটাই শিক্ষার্থীদের দখলে রয়েছে। শিক্ষার্থীদের বেশ উল্লেখযোগ্য সংখ্যক আমরা শিক্ষার্থীদের অবস্থান সেখানে লক্ষ্য করছি। পাশাপাশি একটু জানিয়ে রাখি, ছাত্রলীগের পক্ষ থেকে একই জায়গায় কিন্তু বেলা 3টায়, বিকেল 3টায় এখানেও একটি প্রতিবাদের কর্মসূচি রয়েছে। তারা বলছেন শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সে আন্দোলন যৌক্তিক নয়। ছাত্রলীগ সেই দাবি করে এবং তারা বলছেন যে যেটি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার কথা সেই বিষয়টি তারা দীর্ঘায়িত করছেন, প্রলম্বিত করছেন। এরকম আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, এই দাবি করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারাও বিকেল 3টার দিকে এই রাজু ভাস্কর্যেই তাদের প্রতিবাদী কর্মসূচিটি করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে।